আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো রসগোল্লা। সেজন্য একটা বাটিতে 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি অ্যাড করে মিশিয়ে নিব। একটা হাঁড়িতে 1 লিটার দুধ জাল করে নিব। দুধ ভালোভাবে গরম হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে ভিনেগারের মিক্সচার অ্যাড করে দুধটাকে আলতোভাবে নেড়ে ছানা কেটে নিব। ছানা কাটা হয়ে গেলে একটা পাতলা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিব। পানি দিয়ে 2-1 বার ধুয়ে নিব যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। উপরে ভারী কিছু দিয়ে চেপে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ছানাটাকে মথে নিব 5 মিনিটের জন্য। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো সুজি, 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়ো এবং 1 চা চামচের মতো চিনি। মথে নিব ঠিক যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এখন সমান সাইজ করে বল তৈরি করে নিব। আর এমন ভাবে তৈরি করতে হবে যাতে কোনো ফাটল না থাকে। আর সুজির পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। 1 কাপ চিনি, 3 কাপ পানি এবং 2টি এলাচ দিয়ে মিষ্টির জন্য একটি শিরা প্রিপেয়ার করে নিব। শিরাটা ফুটে উঠলে সবগুলো রসগোল্লা ছেড়ে দিব এবং 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিব। মাঝে শিরাটা একটু ঘন হয়ে গিয়েছিল তাই অ্যাড করেছি 1 কাপ গরম পানি। 20 থেকে 25 মিনিট পর একটা রসগোল্লা পানিতে ছেড়ে চেক করে নিব। পানিতে ডুবে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। পরিবেশন করব 7 থেকে 8 ঘন্টা পর। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।